আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের দুইটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অর্থাৎ গতি ও বলের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এমসিকিউ প্রশ্নের আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় 2-এর এখানে 4টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। 100 মিটার উঁচু থেকে একটি বস্তু নিচে ফেলে দিলে এটি কত বেগে মাটিতে পড়বে। অর্থাৎ ধরো বস্তুটা এই যে 100 মিটার উঁচুতে আছে, এখান থেকে বস্তুটা কত বেগে আমি নিচে ফেলে দিব তার বেগটা নির্ণয় করতে হবে। তাহলে তোমরা সূত্র জানো যে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2GS। সুতরাং বি ইকুয়াল লিখবে রুট ইউ স্কোয়ার প্লাস 2GS। সর্বোচ্চ উচ্চতায় বা নির্দিষ্ট উচ্চতা থাকলে আদিবেগ 0, অর্থাৎ ইউর মান হবে 0 প্লাস 2, জি এর মান হচ্ছে 9.8 আর উচ্চতা হচ্ছে তোমার 100 মিটার। তাকে এটা ক্যালকুলেশন করলে মানটা হবে 44.27। ব্যাগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই অ্যান্সার হবে তোমার 44.27 মিটার পার সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 2020 সালে এসেছিল। এখন শিখব 2 নম্বর, স্প্রিং থেকে দুলিয়ে দেওয়ার বস্তুর গতি। স্প্রিং থেকে দুলিয়ে দেওয়ার বস্তুর গতি হলো সরল সন্দিত স্পন্দন গতি। সরল তো স্পন্দন গতি। শিক্ষার্থী বন্ধুরা, 3 নং, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের। এটা পড়ন্ত বস্তুর বিজ্ঞানী গ্যালিলিওর সূত্র, দ্বিতীয় সূত্র ওই সময়ের সমানুপাতিক। ওই সময়ের সমানুপাতিক। 4 নং, স্থির অবস্থান থেকে একটি বস্তু যাত্রা শুরু করার 5 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। পরবর্তী 10 সেকেন্ডে ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা এসেছিল কুমিল্লা বোর্ড 2020 সালে। এখন আমরা প্রথমেই এই যে স্থির অবস্থান থাকলে আমরা জানি আদিবেগ ইউ ইকুয়াল টু 0 হয়। এখানে দেওয়া আছে সময় টি ইকুয়াল 5 সেকেন্ড, আর তোমার 5 সেকেন্ড পরে যেহেতু বেগ 20 মিটার পার সেকেন্ড অর্জন করেছে, অর্থাৎ শেষ বেগ বি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা আগে এই অংশটুকুর ত্বরণ নির্ণয় করি। আমরা এই সূত্র আলোকে ত্বরণ এ ইকুয়াল জানি বি মাইনাস ইউ বাই টি। বি এর মান হচ্ছে 20 মাইনাস ইউর মান হচ্ছে 0, টি হচ্ছে তোমার 5, তাহলে হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার পরবর্তীতে বলছে তোমার পরবর্তী 10 সেকেন্ডে ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে। যখন 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো, পরবর্তী 10 সেকেন্ডে স্টার্ট করবে কিন্তু এই 20 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে। তাহলে আমার এখানে আদিবেগ ইউ হবে 20 মিটার পার সেকেন্ড, আর সময় টি হবে তোমার 10 সেকেন্ড। আর আমি ত্বরণ পেয়েছি এ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন নির্ণয় করব দূরত্ব এস ইকুয়াল হোয়াট। তাহলে এই সম্পর্কিত আমরা সূত্র জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ হচ্ছে তোমার 20, 10 প্লাস হাফ এ হচ্ছে তোমার 4, আর টি হচ্ছে 10 স্কোয়ার আসছে, এই 2 কাটা দিলে 2 হবে। তোমার টোটাল অ্যান্সার হবে 400। অর্থাৎ পরবর্তী 10 সেকেন্ডে ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে
400 মিটার। শিক্ষার্থীরা আমাদের পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। করিম তার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্র্যাক একবার ঘুরে আসলো, তার সরণ কত? দেখো, যদি একটা আমি বৃত্ত অঙ্কন করি, এখান থেকে ধরো স্টার্ট করলো একটি বৃত্তাকার পথ, এই 30 মিটার ব্যাসার্ধের এখানে সে আসলো, তাহলে এটা যে আদিবিন্দু হয়, ঘুরে আসলে আবার এখানে এসে মিলিত হলো, তাহলে এটা কী হবে? শেষ বিন্দু। অর্থাৎ এখানে স্টার্ট করে আবার আসলো একই বিন্দুতে মিলিত হলো, অর্থাৎ এখানে কোনো দূরত্ব হয় নাই, তাহলে তার সরণ শিক্ষার্থীরা 0 হবে, 0 হবে। দেখো, এই প্রশ্নটা আসছে ঢাকা বোর্ড 2020 সালে। পরবর্তী প্রশ্ন দেখো 6 নং, নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা রাখে? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা যশোর বোর্ড 2020 সালে এসেছিল। তাহলে দেখো, এখানে আমি নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে অনেক অপশন হয়, অপশনের আলোকে আমরা উত্তর সিলেকশন করি। এখানে দেওয়া আছে ভর, ওজন, ঘর্ষণ, গতি। তাহলে অ্যান্সার হবে গতি। দেখো 7 নং কোশ্চেন, কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? শিক্ষার্থীরা, এই প্রশ্ন এসেছিল বরিশাল বোর্ড 2020 সালে। তাহলে এটার অ্যান্সার হবে তোমার পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। পরবর্তী কোশ্চেন 8 নং, দোলনায় দুলতে থাকা শিশুর গতি হলো? শিক্ষার্থীরা, এই প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2020 সালে। দেখো, এটার শিশুর দুলতে থাকা গতি পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। পরবর্তী প্রশ্ন 9 নং, একটা লেখচিত্র এখানে দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, x অক্ষে দেওয়া আছে সময়, y অক্ষে দেওয়া আছে তোমার বেগ। প্রশ্নে বলছে লেখচিত্রে প্রদর্শিত বস্তুটি কিভাবে চলবে? তাহলে লেখচিত্র যদি তোমার মূলবিন্দু বরাবর দেওয়া আছে, তোমার সময়ের সাথে সাথে বেগও বাড়তেছে, তাহলে এটার অ্যান্সার হবে সুষম ত্বরণ, সুষম ত্বরণ। অর্থাৎ বস্তুটি সুষম ত্বরণে চলবে। শিক্ষার্থীরা, আরেকটা প্রশ্ন লক্ষ্য করো, নিচের তথ্যের আলোকে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। নিচের সারণীতে 5 সেকেন্ড পরপর গাড়ির বেগ দেওয়া হলো। তোমার এখানে সময় আর বেগ, সময় যখন 0 ছিল বেগও 0, সময় যখন 5 ছিল বেগ 20, সময় যখন 10 ছিল তখন বেগ 40, সময় যখন 50 ছিল বেগ 60, সময় যখন 20 ছিল বেগ 60, সময় যখন 25 ছিল বেগ 50, সময় যখন 30 ছিল বেগ 40। শিক্ষার্থীরা, এই প্রশ্নটা যশোর বোর্ড 2019 সালে এসেছিল। প্রশ্ন বলছে প্রথম 10 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত মিটার? তাহলে প্রথম 10 সেকেন্ড বলতে বোঝায় এই যে 10 সেকেন্ড, এই 0 থেকে 10, তাহলে এই বেগ হবে 0 থেকে 40। তাহলে আমরা দূরত্ব সূত্র অনেকগুলো সূত্র জানি, এর মধ্যে যদি লিখি S ইকুয়াল U প্লাস V/2 ইন্টু টি। দেখো, এখানে আদিবেগ U ইকুয়াল 0, আদিবেগ U ইকুয়াল 0, তাহলে 10 সেকেন্ডের ক্ষেত্রে শেষ বেগ হবে V ইকুয়াল 40 মিটার পার সেকেন্ড। আর সময় আমার বলেই দিয়েছে প্রথম 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে যদি আমি মানগুলো বসে ক্যালকুলেশন করি, 0 যোগ
বি এর মান হচ্ছে তোমার 42 আর টি এর মান হচ্ছে তোমার 10। যদি এটা ক্যালকুলেশন করি 5 হয়, গুণ করলে হবে 200, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব 200 মিটার। শিক্ষার্থীরা 11 নং প্রশ্ন বলছে যে গাড়িটি সমবেগে অতিক্রান্ত দূরত্ব 12 মিটার, শেষের 10 সেকেন্ডের মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আদি ভরবেগ 0। আমরা প্রথমে দেখি সমবেগে অতিক্রান্ত দূরত্ব 12 মিটার হয় কিনা। দেখো এই যে এখানে বেগ 60, এখানে সময় 15 সেকেন্ডের জন্য 60, সময় বৃদ্ধি পেয়েছে 20 সেকেন্ড হয়েছে, তো পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে, কিন্তু বেগের কোনো বৃদ্ধি হয় নাই। তাহলে এইতে আমার সমবেগ হয়েছে। তাহলে যদি বেগ আমি ধরি 60 আর সময় টি ইকুয়াল হচ্ছে তোমার 5 সেকেন্ড, সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি এস ইকুয়াল বিটি, অর্থাৎ 60 × 5 300 মিটার। তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব এখানে হচ্ছে তোমার 12 মিটার, আমি পেয়েছি 300 মিটার। তাহলে এই অপশনটা আমার হবে না। তোমার দ্বিতীয় অপশনে শেষের 10 সেকেন্ডের মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে শেষের 10 সেকেন্ড বলতে বোঝায় এখান থেকে এ পর্যন্ত, অর্থাৎ 30 থেকে 20 বিয়োগ করলে আমি 10 সেকেন্ড পাবো। তাহলে টি ইকুয়াল 30 - 20 10 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আদিবেগ কত, শেষ বেগ কত আমাকে জানতে হবে। তাহলে আদিবেগ হবে তোমার, এখানে দেখো আদিবেগ 60 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ হবে 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমি তোমার মন্দন নির্ণয় করব। মন্দন আমরা ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলি। তাহলে আমরা ত্বরণের সূত্র এ ইকুয়াল জানি বি মাইনাস ইউ বাই টি। তোমার বি এর মান হচ্ছে 40 মাইনাস ইউর মান 60, টি হচ্ছে 10, এটা বিয়োগ করলে হবে -20, 10 -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার এ ইকুয়াল আসলো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি আমি বলি শেষের 10 সেকেন্ডে মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই অপশনটা ঠিক আছে, 2 নম্বর অপশন আমাদের কারেক্ট। আদি ভরবেগ 0। তাহলে আদি ভরবেগ বলতে বোঝায় বস্তুর ভর ও বেগের গুণফলকে বোঝায় আদি ভরবেগ। আর আদি মানে স্টার্টে যে বেগ, তাহলে আমাদের স্টার্টে আদি দেওয়া আছে, ইউ ইকুয়াল টু দেওয়া আছে 0, আর যেহেতু বস্তুর ভর দেওয়া নাই তাহলে আমরা এম ধরলাম। তাহলে ভরবেগ মানে হচ্ছে তোমার এম গুণন ইউ, তাহলে এম গুণন ইউ হচ্ছে 0, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 0, অর্থাৎ আদি ভরবেগ 0। তাহলে আমাদের 3 নম্বর অপশনটাও সঠিক। তাহলে আমরা এখানে দেখি কোথায় আমাদের এই 2 ও 3 নংয়ের অপশন দেওয়া আছে। আমাদের দেখো এই গতে 2 ও 3 দেওয়া আছে, তাহলে এটা হবে কি সঠিক। নিচের তথ্যের আলোকে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। এখানে টেবিল দেওয়া আছে, সময় আর হলো তোমার বেগ। সময় দেওয়া আছে 0, 5, 10, 15, 20, 25। বেগ দেওয়া আছে 0, 25, 50, 75, 45, 50। তোমার 12 নং কোশ্চেনে বলেছে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটির চলার ধরন কীরূপ। তাহলে আমরা টেবিলটা লক্ষ্য করি, সময় বৃদ্ধি পাচ্ছে 15 সেকেন্ড পর্যন্ত, বেগও বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা জানি যদি সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পায় তাকে সুষম ত্বরণ বলে। তাহলে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি চলার ধরন হবে সুষম ত্বরণ। সুষম ত্বরণ। 13 নং কোশ্চেনে বলেছে গাড়িটির 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 562.5 মিটার। মন্দন
6 মিটার/সেকেন্ড স্কোয়ার। মোট অর্থাৎ এই সারণীর মোট অতিক্রান্ত দূরত্ব 900 মিটার। এই তথ্যের আলোকে বলেছে নিচের কোনটি সঠিক, কোন অপশনগুলো সঠিক। কতে দেওয়া আছে 1 2, খতে দেওয়া আছে 1 3, গতে বলা আছে 2 3, ঘতে বলা আছে 1 2 3। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখব কোন অপশনগুলো সঠিক। প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 562.5 মিটার। তাহলে দেখি প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে তোমার এখানে আদিবেগ u ইকুয়াল 0, এই 15 সেকেন্ডের ক্ষেত্রে শেষ বেগ v ইকুয়াল 75 মিটার/সেকেন্ড, সময় t ইকুয়াল 15 সেকেন্ড। তাহলে আমরা দূরত্ব নির্ণয় করব। দূরত্ব s ইকুয়াল হোয়াট? তাহলে আমরা জানি s ইকুয়াল u প্লাস v/2 ইন্টু টি। তোমার ইউর মান দেখো 0, ভি এর মান হচ্ছে তোমার 75 2, আর টি এর মান হচ্ছে তোমার 15। এটা যখন ক্যালকুলেশন করবে তাহলে এই মানটা তুমি পাবে 562.5 বা 5 মিটার। তাহলে এই 1 নং অপশনটা সঠিক। এখন আমরা দেখব মন্দন 6 মিটার/সেকেন্ড স্কোয়ার হয় কিনা। তাহলে দেখো এখান থেকে বেগ হ্রাস পেয়েছে। আমরা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলি, বেগ হ্রাসের হারকে মন্দন বলি। তাহলে দেখো কোথায় থেকে বেগ হ্রাস পেয়েছে আমরা তো শুরু করব। তাহলে দেখো, তাহলে আমরা লিখে নেই যে মন্দন এ ইকুয়াল হোয়াট? যখন ত্বরণের মান ঋণাত্মক আসে মানে ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলা হয়। তাহলে আদিবেগ ইউ ইকুয়াল 75 মিটার/সেকেন্ড, শেষ বেগ ভি ইকুয়াল 15 মিটার/সেকেন্ড। দেখো সময় যেখানে বেগ হ্রাস পেয়েছে সময়, ওই সময়টুকু কত 25 থেকে 15 অর্থাৎ 10 সেকেন্ড। তাহলে আমরা ত্বরণ বের করতে যাচ্ছি এ ইকুয়াল বি মাইনাস ইউ/টি। তাহলে তোমার বি এর মান হচ্ছে 15, ইউ হচ্ছে 75 আর টি 10। যখন আমরা ক্যালকুলেশন করবে -6 মিটার/সেকেন্ড স্কোয়ার আসবে, -6 মিটার/সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ ঋণাত্মক ত্বরণ এসে ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলা হয়, অর্থাৎ মন্দন 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই অপশনটা সঠিক। শিক্ষার্থীরা এখন আমরা দেখব মোট অতিক্রান্ত দূরত্ব 900 মিটার হয় কিনা। আমরা এর মধ্যে তোমার প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 562.5 পেয়েছি। তাহলে আমরা এটা লিখে রাখি যে আমরা প্রথম যে মোট অতিক্রান্ত দূরত্ব পেলাম 15 সেকেন্ডের ক্ষেত্রে লিখে রাখলাম যে S1 ইকুয়াল 562.5 মিটার পেয়েছি। এখন এই 15 সেকেন্ডের পরে যে দূরত্বটা আমরা নির্ণয় করব S2 নির্ণয় করব। তাহলে লিখি S2 ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদের ঋণাত্মক ত্বরণ আমরা এখানে পেয়েছিলাম এ ইকুয়াল -6 মিটার/সেকেন্ড স্কোয়ার। করবো এ ইকুয়াল 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে তোমার আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে। আগের মতো দেখি যে আদিবেগ ইউ ইকুয়াল দেওয়া আছে 75 মিটার/সেকেন্ড। তাহলে আমরা যদি দূরত্ব নির্ণয় করতে যাচ্ছি সময় টি ইকুয়াল দেওয়া আছে তোমার 10 সেকেন্ড, অর্থাৎ S2 ইকুয়াল লিখতে পারি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ 75 10 প্লাস হাফ এ হচ্ছে তোমার -6 টি 10। এটা ক্যালকুলেশন করলে হবে 10 স্কোয়ার, টির স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিলাম। এটা ক্যালকুলেশন করলে হবে 450
মিটার। তাহলে আমি যদি মোট দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে S1 প্লাস S2 যোগ করতে হবে। তাহলে আমি S1 S ইকুয়াল টু লিখতে পারি যে S1 প্লাস S2 562.5 যোগ 450। এটা যখন যোগ করব, যোগ করলে 1012.5 মিটার হয়, অর্থাৎ মোট দূরত্ব 900 মিটার হচ্ছে না। তাহলে অপশন 1 এবং 2 সঠিক। তাহলে আমি খুঁজে দেখব এই চারটা অপশনের ভিতরে কোথায় 1 এবং 2 দেওয়া আছে। তাহলে এই কতে দেওয়া আছে, তাহলে এটাই সঠিক। শিক্ষার্থীরা, এখন আমরা অধ্যায় 3 অর্থাৎ বলের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো 14 নং প্রশ্নে দেওয়া আছে বলের মাত্রা। আমরা সবাই বলের মাত্রা জানি, এম, ক্যাপিটাল এম, এল, টি ইনভার্স 2। শিক্ষার্থীরা, এই প্রশ্নটা দুইটা বোর্ডে অর্থাৎ চট্টগ্রাম বোর্ড এবং ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল। 15 নম্বর প্রশ্ন দেখো, 10 কেজি ভরের একটি বস্তুর উপর 125 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত? তাহলে এখানে দেখো এম ইকুয়াল দেওয়া আছে 10 কেজি, তোমার এফ ইকুয়াল দেওয়া আছে 125 নিউটন, আর তোমার বের করতে হবে এ ইকুয়াল হোয়াট। আমরা জানি এফ ইকুয়াল এম এ ইকুয়াল, তাহলে লিখতে পারি আমরা এফ বাই এম। এফের মান তোমার 125 আর এম এর মান 10, ক্যালকুলেশন করলে হবে 12.5। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 12.5। ত্বরণের একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। শিক্ষার্থীরা, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল। এখন আমরা 16 নং প্রশ্ন দেখি, কোন বলটিকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল বলে? এই প্রশ্নটা সিলেট বোর্ড 2020 সালে এসেছিল। আমরা জানি মৌলিক বল 4টি: মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তাড়িত চুম্বক বল। এর মধ্যে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল হলো মহাকর্ষ বল। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা লিখতে পারি আমরা মহাকর্ষ বল। শিক্ষার্থীরা, 17 নং প্রশ্নটা লক্ষ্য করো, সূর্যের কেন্দ্র হতে পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 1.5 × 10⁻11 মিটার। পৃথিবীর ভর 2.4 × 10⁻24 কেজি ও সূর্যের ভর 2 × 10⁻30 কেজি হলে সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী মহাকর্ষ বল কত? তাহলে মহাকর্ষ বল এফ ইকুয়াল, একটা সূত্র জানি আমরা, ক্যাপিটাল জি m1 m2 ডি স্কোয়ার, বা স্মল আরও লেখা যায় ডি এর পরিবর্তে আর স্কোয়ার। তাহলে দেখো এখানে দূরত্ব ডি দেওয়া আছে 1.5 × 10⁻11। তোমার পৃথিবীর ভর যদি আমি m1 ধরি, দেওয়া আছে 2.4 × 10⁻24। তারপরে সূর্যের ভর যদি m2 ধরি, m2 মান দেওয়া আছে 2 × 10⁻30 কেজি। ক্যাপিটাল জি মহাকর্ষীয় ধ্রুবকের আমরা মান জানি 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই মানগুলো যদি তোমরা এখানে বসাও, তাহলে এর মানটা পাবে 1.42 × 10⁻22। বলের একক নিউটন, তাই আমরা নিউটন লিখলাম। শিক্ষার্থীরা, দেখো আরেকটা প্রশ্ন দেওয়া আছে, সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণ কোন ধরনের ঘর্ষণ? এই প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড 2020 সালে এসেছিল। সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণ হচ্ছে আবর্ত ঘর্ষণ।
আবর্ত ঘর্ষণ। শিক্ষার্থীরা দেখো 19 নম্বর কোশ্চেনটা দেখো, নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ে ধারণা পাওয়া যায়? প্রথম সূত্র রয়েছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দূরত্বে একই পথে সরলরেখা বরাবর চলতে থাকবে। শিক্ষার্থীরা প্রথম সূত্র থেকে বল ও জড়তা সম্বন্ধে ধারণা পাওয়া যায়। তাহলে আমরা লিখব বল ও জড়তা। এই প্রশ্নটা বরিশাল বোর্ড 2020 সালে এসেছিল। দেখো 20 নং কোশ্চেনটা দেখো, জি এর রাশিমালা। স্মল জি হলো তোমার অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের সাথে এই সম্পর্ক হলো তোমার জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। এখানে ক্যাপিটাল জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল এম হলো তোমার পৃথিবীর ভর, আর ক্যাপিটাল আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। প্রত্যেকটা মানই তোমার কনস্ট্যান্ট। এখন আসো 21 নম্বর কোশ্চেনে, বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল। বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল হলো মহাকর্ষ বল। তাহলে আমরা লিখব মহাকর্ষ বল। তোমার 22 নং কোশ্চেনে বলা হয়েছে ভরবেগ সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? এখানে 4টা অপশন দেওয়া আছে, বল, ত্বরণ, সরণ, বেগ। এই 4 অপশনের আলোকে ভরবেগ সময় গ্রাফের ঢাল নির্দেশ করে বলের ক্ষেত্রে। তাহলে অ্যান্সার হবে বল। তাহলে আশা করি অ্যান্সার হবে বল। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই আজকের যে অধ্যায় 2 এবং অধ্যায় 3 অর্থাৎ গতি ও বলের এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।